নমস্কার, স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব পার্সেন্টেজ নিয়ে, ম্যাথের পার্সেন্টেজ চ্যাপ্টারটা। তোমরা জানো ফায়ার সার্ভিসের যে ম্যাথ অ্যারিথমেটিক, সিম্পল অ্যারিথমেটিক চারটা কোশ্চেন আসবে। চারটার ভিতরে যে অ্যারিথমেটিকের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো হচ্ছে পার্সেন্টেজ, তারপর প্রফিট অ্যান্ড লস মানে লাভ ক্ষতি শতকরা, তারপরে সিম্পল সরল সুদ, জটিল সুদ, তারপর টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপর হচ্ছে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স। এগুলো কিছু কিছু বেসিক কোশ্চেন আসবে। আমি তোমাদের বলে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট যে 5-6টা চ্যাপ্টার। একটা হচ্ছে পার্সেন্টেজ, শতকরা। দ্বিতীয় হচ্ছে রেশিও থেকে একটা কোশ্চেন আসবে, রেশিও অ্যান্ড প্রপোর্শন। থার্ড হচ্ছে প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি। 4 নাম্বার হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ জটিল সুদ। তারপরে 5 নাম্বার হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক, এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হবে। আর একটা হচ্ছে 6 নাম্বার টাইম স্পিড এন্ড ডিস্টেন্স, বেসিক ফর্মুলা থেকে কোশ্চেন আসবে। আর তোমাদের বলে দিচ্ছি আমি একটা জিনিস, যারা যারা এখনো যোদ্ধা সুপার ব্যাচে অ্যাড হওনি, তোমাদের জন্য একটা খুব ফায়ার সার্ভিসের যে সিলেকশনের যে একটা স্টেপ, আমরা মোটামুটি 2-3 দিনে ত্রিপুরার স্ট্যাটিক জিকে কমপ্লিট করে নিচ্ছি, যেটা থেকে 10 মার্কস আসবে। মোটামুটি 70 থেকে 80% আমরা কমপ্লিট, আর 20% বাকি রয়েছে, এটা আমরা কমপ্লিট করে দেবো কিছুদিনের মধ্যে। তো তোমরা যদি খুব তাড়াতাড়ি প্রিপারেশন করতে চাও তাহলে এই ব্যাচে অ্যাড হয়ে যাও। আমি তোমাদের পিডিএফ দেবো, পিডিএফ প্লাস ইউটিউব যে ক্লাসগুলো হবে এগুলো ফলো করলে তোমার সিলেকশন হয়ে যাবে। আর ডেলি টার্গেট দেওয়া হচ্ছে, ডেলি বলে দেওয়া হচ্ছে তুমি এই টপিকগুলো কমপ্লিট করো আজকে। এটা হচ্ছে স্পেশাল 549-এ অ্যাড হচ্ছে তোমরা, মাত্র 549-এ তুমি মোটামুটি সিলেকশনের কাছাকাছি পৌঁছে যাবে। সবচেয়ে একটা ভালো সুযোগ হচ্ছে ত্রিপুরা পুলিশের নেক্সট এক মাসে তো সিলেকশন জয়নিং শুরু হয়ে যাবে, জয়নিং লেটার এসে পড়বে, জয়নিং হয়ে যাবে। জয়নিং যখন হয়ে যাবে অ্যাটলিস্ট 20-30% স্টুডেন্ট আছে মিনিমাম ফায়ার সার্ভিস যত ঠিক আছে, এর ভিতরে ত্রিপুরা পুলিশে কি হয় সিলেকশন হয়ে গেছে, তারা ত্রিপুরা পুলিশে চলে যাবে, ফায়ার সার্ভিসে এক্সামে অ্যাটেন্ড করবে না বা জয়েন করবে না। তো তাই জন্য তোমাদের একটা সুযোগ আছে, তোমরা যদি একটু ভালো মার্কস, একটু কষ্ট করে, যদি 2-3 মাস কষ্ট করে, ম্যাক্সিমাম 2 মাস কষ্ট করে যদি ভালো মার্কস পাও, তাহলে কি হবে তোমাদের সিলেকশন হয়ে যাবে, একটা জব পেয়ে যাবে। এখন যে টাইম আসছে এখানে জব পাওয়া এতটাই কষ্ট করছে, তাই আমি বলছি তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নিতে চাও তাহলে যে বেস্ট আছে ওটাতে অ্যাড হয়ে যাও। পিডিএফ আমি ডেলি দিচ্ছি, আজকে আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি ত্রিপুরা 200 কোশ্চেনের উপরে পিডিএফ দিয়েছি, যেখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আসছে ত্রিপুরা স্ট্যাটিক যেগুলো করাচ্ছে। তো এখন আমরা শুরু করব পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা। দেখো পার্সেন্টেজ হচ্ছে কিছু না, পার্সেন্টেজ যে সিম্বল সেটা হচ্ছে এভাবে দেওয়া হয়। বেসিক কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে, কোশ্চেনে যাওয়ার আগে বলে দিচ্ছি কিছু জিনিস আমি দিয়ে দিচ্ছি। এই যে নাম্বারগুলো আছে ওগুলো মুখস্থ করে নিও। প্রথম হচ্ছে 1%-এর ভ্যালু সবসময় রাখবা 100, ঠিক আছে। 2%-এর যে ভ্যালু এটা হচ্ছে 1/50, এটা মুখস্থ করে নিও। তারপরে 25% এটাই মনে রাখবে, 25% 1/4, 1/100 হবে এটা। তারপরে হচ্ছে 20%-এর ভ্যালু 1/5, 10%-এর ভ্যালু 1/10। এগুলো তুমি খাতাতে লিখে নাও, পার্সেন্টেজে এটা লিখে। নেক্সট যেটা হচ্ছে এটা হচ্ছে 16 পয়েন্টস। এই কয়েকটা মনে রাখলে হবে, তোমার বেশি রাখতে হবে। 20%, তারপরে মনে রাখবে 15%টাও প্রয়োজন নেই, 3/20, 15% হবে 5%। তো আমি তোমাকে এখন দেখাবো এগুলো কি করে বের করেছি আমরা।
2% এর ভ্যালু যদি আমাদের বলে 2% এর ভ্যালু 2% মানে কি শতকরা মনে রাখবে তোমাকে বলা হয়েছে 2% এর ভ্যালু বার করার জন্য 2% ইকুয়াল টু 2 ইন্টু পার্সেন্ট এর ভ্যালু কত 100 মনে রাখবো 1/100 সব সময় পার্সেন্ট 2 দিয়ে কাটলে কত হবে 10 এর 2 দিয়ে 10 এর কাটলে 5 আর 0 একটা রয়েছে 0 তাহলে आंसर কত হচ্ছে 1/50 এটা নেক্সট হচ্ছে 25% এর ভ্যালু 25 আর পার্সেন্টেজের ভ্যালু 1/100 ঠিক আছে এবার দেখো এটাকে 5 দিয়ে কাটলে কত হবে 5 এটা 5 দিয়ে কাটলে হবে 5 20 100 ঠিক আছে 5 দিয়ে কাটলে 4 তাহলে কত হয় आंसर 1/4 গুলো শর্টকাট মুখস্থ রেখে দাও এক্সামে টাইম সেভ হবে at least 1 মিনিট তোমার সেভ হবে এগুলো যদি এই যে 5-6টা আছে ওগুলো মুখস্থ রেখে দাও ঠিক আছে নেক্সট দেখো এক্সামে কেমন টাইপের কোশ্চেন আসবে টাইপ দেখিয়ে দিচ্ছি টাইপ 1 বল দেব যদি 20% এর মান যদি 20% এর মান মানে 40 হয় তাহলে বলে দেবে সংখ্যাটি কত ঠিক আছে কোশ্চেন দেখো কোশ্চেন দিয়েছে 20% মনে রাখবে একটা জিনিস তোমাকে ফর্মুলা বলে দিচ্ছি এটা লিখে রাখো যা দেওয়া আছে তাকে ওই নাম্বারের পার্সেন্টেজ দিয়ে ভাগ এখানে লিখে দেব যা দেওয়া আছে এটা মনে রাখবে সবসময় পার্সেন্টেজ প্রফিট এন্ড লস এর ক্ষেত্রে যা দেওয়া আছে তাকে ওর পার্সেন্টেজ দিয়ে ভাগ ঠিক আছে এবং যা বের করতে হবে তা দিয়ে গুণ মনে রাখবে এটা মুখস্থ রেখে দাও করে রেখে দাও এটা এখন আমি তোমাকে বলছি এটার মানে কি দেখো 20% এর ভ্যালু দেওয়া আছে ঠিক আছে আর কত দেওয়া আছে 20% এর ভ্যালু দেওয়া আছে কত 40 ঠিক আছে আর তোমার কি বলেছে সংখ্যাটি বের করতে সংখ্যা মনে রাখবে কোনো কিছু বের করতে বললে যদি বলে সংখ্যাটি বের করো 20% এর ভ্যালু এত হয় 20% এর ভ্যালু এত হয় তাহলে সংখ্যাটি বের করো বা 10% এর ভ্যালু হয় এত হয় তাহলে সংখ্যাটি বের করো বা টোটাল নাম্বারটা কত হবে এমন যদি কোশ্চেন আসে তাহলে তুমি কি করতে হবে দেখো ফর্মুলা যা দেওয়া আছে ওর পার্সেন্টেজ কি দেওয়া আছে 40 দেওয়া আছে 40টা কি 20% এর ভ্যালু 20 দিয়ে ডিভাইড করো ঠিক আছে আর ইনটু কি বের করতে সংখ্যাটি আমি তোমাদের বলে দিচ্ছি সব সময় রাখবে যে সংখ্যাটি বের করতে গেলে সব সময় 100 দিয়ে গুণ হবে তাহলে 0 0 একটা ক্যান্সেল হয়ে গেছে 2 দিকে কাটলে হবে 5 ঠিক আছে 5 40 এ কত হবে 200 आंसर হবে হচ্ছে 200 দেখো এটা আর তুমি যদি সিম্পলি নরমাল ফর্মুলা দিয়ে করতে যাও এটাই ভাবে 20% এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের কাছে 40 ঠিক আছে 1% এর ভ্যালু কত হবে তাহলে 40/20 100% সংখ্যাটি বের করতে বলেছে আমাদের আমি আবার বারবার বলছি সংখ্যা বের করতে বলছে যে ওই সংখ্যাটি কত 10% 20% 30% এর ভ্যালু দেওয়া আছে তাহলে মান দেওয়া আছে তাহলে সংখ্যাটি কত হবে এটা বের করতে সব সময় মনে রাখবে 100% বের করতে বলেছে ঠিক আছে 20 into 100 ঠিক আছে 0 0 ক্যান্সেল 2 দিকে 5 এটা হচ্ছে এটা বেসিক ঠিক আছে নেক্সট তোমাকে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেবে হয়তো এমন না দিয়ে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেবে যে 2 নাম্বার কোশ্চেন এমন দিয়ে দেবে 12% of
200 এর 12% 12% কত হবে, এমন ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিতে পারে। দেখো 200 এর 12% 200 থেকে 12% বের করতে হচ্ছে 12, 12 জন্য ইনটু 1/100, 12 হচ্ছে পার্সেন্টেজ 1/100। একবার দেখো 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, কি রয়েছে 2, নিচে কিছু নেই মানে 1, এখানেও নিচে কিছু নেই মানে 1 1 1 1, তাহলে 1 নিচে লিখতে হবে না, তোমরা জানো আমি জানি। আর 12 ইন্টু 2 করলে কত হবে 24, আনসার হয়ে যাবে 24। ঠিক আছে, নেক্সট হোমওয়ার্ক একটা কোশ্চেন দিচ্ছি আমি, এটা বাড়িতে করে তোমরা কমেন্টে জানাবো আমাকে আনসারটা। যদি 300 এর 15% কত হবে, এটা জানাবে তোমরা কমেন্টে, অবশ্যই জানাবে, তাহলে আমি বুঝবো যে কে পড়ছো না কে পড়ছো। আমার যে সুপার গ্রুপে আছে ওরা তো পড়ছে, নো প্রবলেম, ওরা তো সিলেকশন নিয়ে নেবে আশা করি, যদি ভালোভাবে পড়ে, ওরা যদি ভালোভাবে পড়ে তাহলে অবশ্যই আমি তোমাদের দেখবে যখন এক্সাম হয়ে যাবে, তখন রেজাল্ট আসবে কমপ্লিট, তখন আমি তোমাদের ওদের সাথে পরিচয় করিয়ে দেবো, ইউটিউবে ভিডিও আপলোড করবে কার সিলেকশন হয়েছে কার সিলেকশন হয়নি দেখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে, আমি এবার হোমওয়ার্ক আরো বাড়িয়ে দিচ্ছি, কিছু কিছু কোশ্চেন দিচ্ছি, ওগুলো 500 এর 32% কত হবে, এগুলো বের করে বলতে হবে। যারা আমার সুপার গ্রুপে আছে তারাও করবে এই কোশ্চেনগুলো। নেক্সট হচ্ছে 100 এর 20% কত হবে, 1000 এর 12% কত হবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কমপ্লিট করবে। নেক্সট আরো একটা দিয়েছি, 18 এর 20% কত হবে। ঠিক আছে, এই চারটা কোশ্চেন তোমরা বাড়িতে হোমওয়ার্ক করে। নেক্সট হচ্ছে তোমার এমন কোশ্চেন যে টাইপের আসতে পারে, এটা হচ্ছে দেখো টাইপ 2। সাপোজ ধরো বলে দাও তোমার স্কুলে ছেলের সংখ্যা 200 আর মেয়ে আছে 40%, তাহলে স্কুলে টোটাল মানে মোট ছাত্র ছাত্রী কত হবে। ঠিক আছে, এবার দেখো তোমাকে এখানে কি কি দেওয়া আছে, তুমি এগুলো লিখে নাও, ভালো করে লিখে দাও। ছেলে দেওয়া আছে কত 200, এভাবে লিখে নাও এক্সামে যদি তুমি কারেক্ট আনসার করতে চাও। আর মেয়ের মোট সংখ্যা কত, মেয়ে কত দেওয়া আছে 40%। দেখো মনে রাখবে, আমি বলেছিলাম একবার যে সবসময় এটাকে 100 ধরে করো, পার্সেন্ট এমন কোশ্চেন 100, তোমার কাছে টোটাল 100% ছেলে মেয়ে ছিল, এর ভিতরে মেয়ে কত পার্সেন্ট, 100% যদি টোটাল হয়, মোট হয় 100%, এর ভিতরে মেয়ে যদি হয় তোমার কাছে কত 40%, তাহলে ছেলে কত হবে 60%, অবভিয়াসলি 60। আর ছেলে কত দেওয়া আছে 200, আমরা একটা ফর্মুলা আগে করিয়েছিলাম, দেখো যে যা দেওয়া আছে ওর পার্সেন্টেজ দিয়ে ভাগ এবং যা বের করতে হবে তা দিয়ে গুণ। এখন আমরা তোমাকে নেক্সট পেজে দেখাচ্ছি, ছেলে কত দেওয়া ছিল আমাদের কাছে 200, আর ছেলের পার্সেন্টেজ আমরা বের করি 60, যা দেওয়া আছে ছেলের পার্সেন্টেজ দিয়ে গুণ, যেটা পার্সেন্ট ইনটু পার্সেন্টেজ তোমাকে লিখতে হবে না, ডাইরেক্ট নাম্বারে লিখবে। ঠিক আছে, আর তোমাকে কি বের করতে হয়েছে বলছে মোট ছাত্রের সংখ্যা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত 100% ছিল তোমার কাছে, ইনটু 100 করে দাও, ইনটু 100। এবার কাটো ওটাকে, এটা কেটে গেল
2 দিকে কাটলে 3, 2 দিয়ে কাটলে 10, তাহলে আনসার আসবে 1000/3। আমি এটা নিজে থেকে নাম্বার দিয়েছি তাই তেমন আসছে, ঠিক আছে। দেখো 100 এর নিচে কিছু নেই, মানে 10 ইন্টু 100 করলে 1000 আসবে। ওকে, নেক্সট সেম টাইপের কোশ্চেন আমি আরো একটা করাচ্ছি, বলে দিল কোন স্কুলে বার্ষিক প্রতিযোগিতা, যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতায় 50% 50% না, 50 জন ছেলে মেয়ে যোগদান করে, ঠিক আছে। আর তোমাকে বলে দিল যে যারা যোগদান করেনি বা অংশগ্রহণ লিখলে খুব ভালো হতো, অংশগ্রহণ করেনি, ঠিক আছে, ওদের পার্সেন্ট, ওদের শতকরা হার, ওদের শতকরা হার হচ্ছে 40%। তাহলে টোটাল মানে মোট ছেলে মেয়ে মানে ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করো, ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। তাহলে দেখো এই যে কোশ্চেনটা, এটার আনসার আমি এটার জন্য এটাকে আমি ইরেজ করে দিচ্ছি, উপরে করে দিচ্ছি, এটা আনসার, এটার যে আনসার, ঠিক আছে, এটার আনসার। কোন স্কুলে বার্ষিক প্রতিযোগিতায় কতজন ছেলে অ্যাটেন্ড করেছে? 50 জন। ছেলে মেয়ে অ্যাটেন্ড করেছে কতজন? ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে কতজন? 50 জন, ঠিক আছে। আর অংশগ্রহণ করেনি ছেলে মেয়ে কত? অংশগ্রহণ করেনি কতজন? অংশগ্রহণ করেনি হচ্ছে 40%, ঠিক আছে। তাহলে টোটাল স্টুডেন্ট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? 100% বা 100 জন ধরে না, 100% ধরে না, 40% অ্যাটেন্ড করেনি। 40% যদি অ্যাটেন্ড করেনি তাহলে অ্যাটেন্ড করেছে কত? 60%, 60%, ঠিক আছে। আমরা একটা ফর্মুলা বের করেছি, একটা বলেছিলাম তোমাকে, যা দেওয়া আছে, যারা অংশগ্রহণ করেছে কতজন? 50 জন, আর অংশগ্রহণ এখানে কত করেছে? 60%, ইন্টু আমার টোটাল কি বের করতে বলছে? ছাত্রছাত্রীর সংখ্যা ইন্টু 100। 0 0 ক্যান্সেল করে দাও, 2 দিয়ে কাটলে হবে হচ্ছে 3, আর 2 দিয়ে কাটলে হবে হচ্ছে 50, ইন্টু করে দাও 250/3 আনসার, ঠিক আছে। আমার মনে হয় না এমন লেভেলের কোশ্চেন আসবে, নর্মাল লেভেলের কোশ্চেন আসবে, একটা কোশ্চেন পার্সেন্টেজ থেকে আসবে। নেক্সট যে কোশ্চেনটা, আরেকটা কোশ্চেন আমি তোমাকে বলে দিচ্ছি, যেটা হচ্ছে কোন গ্রামে মেয়ের সংখ্যা 250 জন, ঠিক আছে, আর ছেলের সংখ্যা হচ্ছে 50%। তাহলে ওই গ্রামে মোট জনসংখ্যা কত? এটা হোমওয়ার্ক থাকবে, তোমার বাড়ি থেকে করে আসতে হবে, ঠিক আছে।
এটার আনসারটা আমি বলে দিচ্ছি, আনসারটা আসবে, করবে তুমি ভিডিও করে নিও। আনসারটা আসবে হচ্ছে 500 জন আসবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আরেকটা কোশ্চেন টাইপের কোশ্চেন হচ্ছে পাস ফেলের কোশ্চেন। কোন স্কুলে 40% ছাত্রী পাস করে এবং 240 জন ছাত্রছাত্রী ফেল করে, তাহলে স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, ঠিক আছে। দেখো আনসার, পাস করে কতজন 40%, ঠিক আছে। আর ফেল করে কতজন, ফেল করে কতজন ছাত্রছাত্রী 240 জন। দেখো আমাদের কাছে 100% স্টুডেন্ট ছিল স্কুলে, পাস করে কতজন আমরা পেয়ে গেছিলাম 40%। আর ফেল করে তাহলে 100% থেকে 40% যদি পাস করে তাহলে ফেল করবে কত, 100 থেকে 40 মাইনাস করলে হবে হচ্ছে 60%, 60% আমাদের ফেল করবে স্টুডেন্ট, ঠিক আছে। দেখো আমরা একটা ফর্মুলা জেনেছি, বলেছিলাম তোমাকে, এটা হচ্ছে ফেল। যা দেওয়া আছে সংখ্যাতে তোমাদেরকে কি দেওয়া আছে, ফেলের সংখ্যা 240 জন, আর পার্সেন্টেজে কত পার্সেন্ট দেওয়া আছে 60%, ঠিক আছে। আর তোমাকে কি বের করতে হবে, মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত 100 জন, বাস হয়ে গেছে তোমার আনসার। 0 0 ক্যান্সার, 6 দিয়ে কাটলে কত হবে, এটার নিচে কিছু নেই, মনে রাখবো 1 আছে, 6 দিয়ে কাটলে 4 ইন্টু 100 করলে কত হবে 400 আনসার, ঠিক আছে। এই যে আমি আজকে 3 4 5 6টা 10টা যে কয়টা করিয়েছি, এগুলোর যে প্র্যাকটিস করার জন্য কোশ্চেন আমরা আমাদের সুপার গ্রুপে দিয়ে দেব 10 to 20 কোশ্চেন এক্সট্রা আমি দিয়ে দেবো ওখানে। তোমরা যারা সুপার গ্রুপে অ্যাড আছো ওরা প্র্যাকটিস করে নিও, আর যারা এখনো অ্যাড হওনি আমি বারবার বলছি তোমরা অ্যাড হয়ে যাও। অ্যাড হয়ে গেলে তোমাদের অ্যাটলিস্ট প্রিপারেশনটা নেক্সট লেভেল অবধি পৌঁছে যাবে, যেখানে আমরা A to Z কমপ্লিট প্রিপারেশন করবো সব কিছু নিয়ে। প্রথমে ত্রিপুরা জিকে শেষ করছি, যেখান থেকে স্ট্যাটিক থেকে মাত্র ত্রিপুরা যেটা এটা হচ্ছে 10 মার্কস আসবে, আর কারেন্ট অ্যাফেয়ার্স 10 মার্কস আসবে ত্রিপুরা থেকে। তো আমরা ত্রিপুরা এটা কমপ্লিট করছি, তারপর ফায়ার সেফটি আর সাথে ম্যাথ আর রিজনিংয়েও চলছে। তো আজকে আমরা এটা ম্যাথের ক্লাস করিয়েছি, আজকে কালকে আমরা আরেকটা ক্লাস করব পার্সেন্টেজের, ওখান থেকে বেসিক আর একটু কিছু জেনে আর কিছু কোশ্চেন প্র্যাকটিস করব, তারপর পার্সেন্টেজ কমপ্লিট হয়ে যাবে। আর যোদ্ধা গ্রুপে আমি প্র্যাকটিসের জন্য অ্যাটলিস্ট 20 to 50 কোশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে। ধন্যবাদ, সাবস্ক্রাইব করো আর জয়েন হয়ে যাও আমাদের সুপার গ্রুপে। এখনো সময় আছে, কিছুদিন হয়েছে, মাত্র 2 দিন হয়েছে, এখন টাইম আছে, কিন্তু কিছুদিন পর আমি আর অ্যাড করবো না, কারণ আমি চাই না যে পয়সার টাকার জন্য বা কিছুর জন্য পড়াতে, কারণ সিলেকশন প্রয়োজন, সিলেকশন ইম্পর্টেন্ট আমার কাছে। যত সিলেকশন হবে ততই, দরকার হলে আমি 20 জন স্টুডেন্ট পড়াবো, 10 জন স্টুডেন্ট পড়াবো, কিন্তু মোটামুটি যেখানে অ্যাটলিস্ট 8 থেকে 9 জন 10 জন সিলেকশন হবে, ওইসব আমি স্টুডেন্টের প্রয়োজন যারা অনেক পরিশ্রম করতে পারবে, ঠিক আছে। তো ধন্যবাদ, সাবস্ক্রাইব করুন টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেল।